যদিও আমরা বলি যে চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী, তবে আসলে এই চাঁপাইনবাবগঞ্জ শুধু আমের জন্য বিখ্যাত না, আমের পাশাপাশি কিন্তু আরো অনেক রকম ফল এবং সবজি এখানে উৎপাদন হয়। তার মধ্যে একটা অন্যতম হলো এই এখন মরুদ দেশে ফল, যেটা আপনি বললেন সাম্মাম। এই সাম্মাম ফলটি আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ব্যাপক হারে চাষ হচ্ছে এবং কৃষকদের মাঝে এটা বেশ সাড়া ফেলেছে। জানি যে চাঁপাইনবাবগঞ্জ জেলা একটা আমের রাজধানী, তবে এখানে অনেক শস্যের বহুমুখীকরণ আছে। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে এই আম নির্ভরতাও কমায় দেওয়ার চেষ্টা করছি। কি জন্য? যে যদি যদি কৃষক ক্ষতিগ্রস্ত হয়, মার খায়, তাহলে সেই ক্ষেত্রে কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা বিকল্প হিসেবে শস্য বহুমুখীকরণের জন্য আমরা বিভিন্ন উচ্চ মূল্যের ফসল যাতে কৃষক চাষ করে সেই ধরনের উদ্যোগ নিয়েছি। ঠিক সেই উদ্যোগেরই একটা অংশ আমরা এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় আছি, যেখানে আমাদের আহ, মরুর দেশের পরিচিত ফল সাম্মাম। তবে কোনো কোনো ক্ষেত্রে এই ফলকে রক মেলনও বলা হয়, আবার অনেক সময় মাছ মেলনও বলা হয়। এটা মূলত হচ্ছে যে বাঙি বা আমরা যেটা বলি মেলন পরিবারের একটা আসলে ফসল। এইটা পুষ্টি গুণে যেমন সমৃদ্ধ এবং এটা খেতেও সেরকম সুস্বাদু। এতে প্রচুর পরিমাণে মিনারেল আছে, ভিটামিন এ, ভিটামিন সি এবং বিভিন্ন রকমের অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আমরা সবাই জানি যে অ্যান্টিঅক্সিডেন্টগুলো সাধারণত রোগ প্রতিরোধের ক্ষমতা সহায়তা করে। আবার এই ফলটাতে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে যদি কেউ এটা খায়, তাহলে তার শরীরে যে পানির চাহিদা থাকে সেইটাও পূরণ হয়। আমরা ইতিমধ্যেই কৃষকের সাথেও কথা বলেছি এবং গত কয়েক বছর ধরে এখানে চাষ হচ্ছে। এবছরও প্রায় এই এলাকাতে প্রায় 15 বিঘাতে এই সাম্মাম বা রক মেলন আবাদ হয়েছে। এক্ষেত্রে কৃষকের বক্তব্য থেকে আমরা বুঝতে পারলাম যে এটা একটা লাভজনক ফসল এবং সে প্রায় প্রতি কেজি 100 টাকা হিসেবে সে ইতিমধ্যেই বিক্রি করছে এবং এই মুহূর্তে তার এটা সংগ্রহ চলছে। আমরা এখানে অনেক কৃষককেও নিয়ে আসছি এবং লাভজনক হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকে এটা যাতে আরো সম্প্রসারিত হয় সেই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, উপস্থিত সংবাদকর্মী, সংবাদ এবং বিভিন্ন মিডিয়া থেকে আগত সংবাদকর্মী ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খাদ্য নিরাপত্তার পাশাপাশি করেছি। এটি এটি আবাদের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি অত্যন্ত পরিশ্রমী এবং ভালো কৃষক প্রত্যেকেই। আমরা এখানে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটিয়েছি, যার ফসলে আমরা বিভিন্ন সবজি ফসল সারা বছর উৎপাদন করতে সক্ষম হচ্ছি। এবং আমাদের আরেকটি ভোলাহাটের অর্জন আপনাদের মাধ্যমে, যে অনাবাদি আমবাগানের অনাবাদি যে পতির জমিগুলো রয়েছে সেগুলোতে আমরা আবাদের আওতায় নিয়ে আসতে পেরেছি। এবং একই সাথে এই ভোলাহাটে আমরা গত 3 বছরে মোটামুটি অধিকাংশ পরিবারেই পারিবারিক চাহিদা পূরণের যে সবজির চাহিদা রয়েছে সেই সবজি উৎপাদনে আমরা অনেকটা এগিয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। দেশে আজকের যে অনুষ্ঠান, তিনি সরাসরি চাষ করেছেন, ওনার মুখ থেকে ওনার অনুভূতি শুনবো। এ পর্যায়ে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পক্ষ থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি। আমাদের ভোলার কৃষি কর্মকর্তা আমাদেরকে বীজ দিয়েছে, মালচিং দিয়েছে এবং সার দিয়েছে। আমরা এই সাম্মাম ফলটা আমার স্যারের মুখে শুনে আমরা উদ্যোগী হয়েছি এবং আমরা করেছি ফলটা। মরুভূমি ফসল কিন্তু আমাদের বাংলাদেশে আমরা চাষ করেছি এবং খুব ভালো ফসল তৈরি হয়েছে এখন পর্যন্ত আমাদের ফলটা। যে ধরেন যে আসছে, আমরা হিসাব করে দেখছি আমাদের ভোলাহাট নবগঞ্জ জেলার পানির সমস্যা। তাহলে আমরা অন্যান্য ফসলে যদি আমরা করি তাহলে পানি সেচ কম লাগবে, আমাদের লাভ বেশি হবে। এই লাভের জন্য আমাদের জন্য এই এত খরচ, এত প্রচার। এই যে আমাদের স্যার চাঁপাইনবাবগঞ্জে আমার জেলা প্রশাসক স্যার আসছে, এটা কি জন্য এসছে? আমাদের উদ্বুদ্ধ করার জন্য। এটা যেমন তেমন ব্যাপার না, এমনি ডাকলে পাবেন না, কিন্তু আমাদের এই যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেক স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি তাদের স্বাগত জানাই। আর আমরাও কৃষক। বলা হচ্ছে এটা মরুর ফল। আসলে মরুতে কেন এই ফলটা দেওয়া হয়েছে? আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা যেই মনে না করুন না কেন, যেখানে যে জিনিসটা প্রয়োজন সেখানেই কিন্তু সেই জিনিসটা দেয়। মরু এলাকায় কিন্তু পানির চাহিদাটা বেশি থাকে, কারণ পানি যে কোনো জায়গায় পাওয়া যায় না। তো আমাদের এই সাম্মাম ফলটা পুষ্টিগুণে ভরপুর। সবচেয়ে বড় যে খাদ্যের 6টা উপাদান, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পানি। পানির চাহিদাটাও কিন্তু সাম্মাম ফল পূরণ করে।
সারাদিন কৃষকরা যখন মাঠে কাজ করে, যখনই তাদের পিপাসা পায় একটা সালমন ফল কেটে খেলে কিন্তু তাদের পুষ্টির চাহিদার পাশাপাশি তাদের পানি যে চাহিদাটা সেটা কিন্তু পূরণ হয়। তো এছাড়াও পুষ্টিকণ আছে এবং কৃষক যারা আছেন তারা উচ্চ মূল্য পাচ্ছেন এর মাধ্যমে অন্যান্য ফসলের থেকে। আমি মনে করবো যে অন্যান্য যারা কৃষক আছেন তারা এখান থেকে উদ্বুদ্ধ হবেন, আরো এই চাষাবাদ বৃদ্ধি করবো আমাদের। সফলভাবে চাষাবাদ করা যাচ্ছে। আমি আরো যেটা জানতে পারলাম যে এই সাম্মাম ফলের জন্য যে বেড করা হয়েছে, এই বেডে এরপরে তরমুজ চাষ করা হবে, তারপরে আবার সেখানে অন্য ফসল হিসাবে কিংবা এখানে আরো সবজি হিসাবে আপনাদের শসা কিংবা অন্যান্য কিছু এখানে চাষ করা যাবে, টমেটো চাষ করা যাবে। অর্থাৎ একবার যদি আপনি বেড তৈরি করতে পারেন, সেই বেডে অনেকগুলি ফসল কিংবা ফল আপনি এখানে চাষাবাদ করতে পারছেন, খরচ আপনার অনেক কমে যাচ্ছে। এবং যেভাবে আমি দেখলাম যে পানি কম লাগতেছে, আবার পোকামাকড়ের আক্রমণও কম, ওইভাবে এখানে বেড তৈরি করা হয়েছে। এই সকল প্রযুক্তিগুলি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আপনাদের কৃষকদের মাঝে এগুলি সম্প্রসারণ করছেন, বিতরণ করছেন এবং এই তথ্যগুলি আপনাদের জানাচ্ছেন। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিধায় আজকে আমাদের দেশের এই কৃষকের মোটামুটি ভাগ্যের উন্নয়ন ঘটতে যাচ্ছে। আমরা যারা ভোক্তা কিংবা আমরা যারা ধান চালের উপরে নির্ভরশীল খাদ্যের জন্য, তারা আলহামদুলিল্লাহ খাদ্যশস্য পাচ্ছি, ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারছেন। এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের প্রচেষ্টা থাকবে সরকারি যে সকল সুযোগ সুবিধাগুলি আছে আপনারা এগুলি গ্রহণ করবেন। আপনারা জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতি অল্প সময়ে হয়, খুবই কম সময়ে হয়। আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বাড়ছে, আমাদের কৃষি সম্প্রসারণ যত উদ্যোগ থাকে যে একটা জমি থেকে সর্বোচ্চ কতবার, যত বেশিবার ফসল নেওয়া যাবে তত আমরা বেশি ভালো মনে করতেছি, শস্য নিবিড়তা বলতেছি আমরা। তো সেই দিক থেকে এই ফসলটা কিন্তু সেটাও কিন্তু একটা উপযোগী ফসল, যে চারা লাগানোর 60 থেকে 65 দিনেই আমরা কিন্তু ফল সংগ্রহ করতে পারতেছি এবং 70-75 দিনের মধ্যে পুরো জমি আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তার মানে প্রায় 2.5 মাসের মধ্যে একটা ফসল, তাহলে 12 মাসের মধ্যে আমরা হিসাব করি কম 4টা-5টা ফসল হয়ে যায় কিন্তু এই ধরনের যদি হয়। তো সেই দিক থেকে আমি মনে করি যে এইটা আমাদের কৃষির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।